গভর্নমেন্টের টাকা তো প্রথমে যেতে হবে ওয়েলফেয়ার অফ দ্য সিটিজেন। নবম পে স্কেল নিয়ে অবশেষে মুখ খুললেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন পে স্কেল কি জুলাই থেকেই কার্যকর হচ্ছে? সরকারি চাকরিজীবীরা কি একসঙ্গে পাবেন পুরো বেতন ভাতা, নাকি অর্থ সংকটের কারণে ধাপে ধাপে বাস্তবায়ন হবে নতুন বেতন কাঠামো? পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে। এবছরের মধ্যে হবে, সবই হবে। নতুন পে স্কেল যেটা সরকারি কর্মকর্তাদের সুবিধার জন্য করা হচ্ছে সেটি অনেকটাই চূড়ান্তের পথে। নতুন জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের অর্থায়ন নিয়ে স্পষ্ট কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, সরকারের ইচ্ছা থাকলেও বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় একসঙ্গে পুরো অর্থ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে নতুন বেতন কাঠামো নিয়ে সরকার কাজ করছে এবং অর্থায়ন কিভাবে করা হবে সে বিষয়ে চলছে হিসাব নিকাশ। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোমবার এসব কথা বলেন অর্থমন্ত্রী। নতুন পে স্কেল বাস্তবায়নের অর্থ আসবে কোথা থেকে এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সরাসরি বলেন, এটা আমরা একসঙ্গে দিতে পারছি না। তাহলে কি 2 ধাপে বেতন দেওয়া হবে? এমন প্রশ্নের জবাবে অবশ্য অর্থমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি এখনো চূড়ান্ত নয়। তিনি বলেন, 2 বার দেওয়ার সিদ্ধান্ত নয়, বিষয়টি নিয়ে কাজ চলছে এবং হিসাব কিতাব করা হচ্ছে। অর্থমন্ত্রীর ব্যাখ্যা, দেশের বিশাল আমদানির কারণে সরকারের রাজস্ব ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। ফলে ইচ্ছা থাকলেও একসঙ্গে নতুন বেতন কাঠামোর পুরো অর্থায়ন করা কঠিন হয়ে পড়েছে। তারপর প্রশ্ন ছিল, চলতি বছরের জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর করার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটি কি বহাল থাকছে? এ বিষয়ে অর্থমন্ত্রী সরাসরি কোনো চূড়ান্ত ঘোষণা দেননি। তিনি শুধু জানিয়েছেন, এটা নিয়ে কাজ করছি। অর্থাৎ নতুন বেতন কাঠামো নিয়ে সরকারের কাজ থেমে নেই, বরং অর্থের সংস্থান কিভাবে করা যায় সেটি এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের কর জিডিপি অনুপাত বিশ্বের অন্যতম সর্বনিম্ন পর্যায়ে। তবে রাজস্ব আয় বাড়াতে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। তার দাবি, অতীতে কর সংগ্রহে অদক্ষতা, সুশাসনের ঘাটতি ও দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় হয়নি। এখন এসব সমস্যা কাটিয়ে কর ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি আনার চেষ্টা চলছে। এনবিআর পুনর্গঠন, ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং কর আদায় বাড়ানোর উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে সরকারের রাজস্ব আয় বাড়বে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। শুধু পে স্কেল নয়, বড় উন্নয়ন বাজেট বাস্তবায়ন নিয়েও রয়েছে অর্থের চাপ। এই অবস্থায় সরকার ব্যাংক খাত থেকে অতিরিক্ত ঋণ নিতে চায় না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। কারণ সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নিলে বেসরকারি খাতের জন্য ঋণের সুযোগ কমে যায়। তাই এবার বিকল্প অর্থায়নের পথ খুঁজছে সরকার। সব মিলে এখন বড় প্রশ্ন, নতুন পে স্কেল কি শেষ পর্যন্ত জুলাই থেকেই কার্যকর হবে? আর কার্যকর হলেও সরকারি চাকরিজীবীরা কি একসঙ্গে পাবেন পুরো বেতন ভাতা, নাকি বাস্তবায়ন হবে ধাপে ধাপে? অর্থমন্ত্রীর বক্তব্যে এখনো চূড়ান্ত উত্তর না মিললেও একটি বিষয় স্পষ্ট, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি চলছে, কিন্তু অর্থের সংস্থানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।